ডক্টর জাহিদের ব্যাপারে যেটি ঘটেছে এটা আমার সামান্য কিছু অবজারভেশন আছে। উনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ এবং আমরা মনে করি তিনি অত্যন্ত সৎ মানুষ, নির্ভীক মানুষ, খুব সাদাসিধে চলাফেরা করেন এবং খুব স্পষ্টভাষী মানুষ। একসময় উনি ভারতের বিরুদ্ধে তীব্র তীব্র ভাষায় কথা বলেছেন, তখন অ্যান্টি ইন্ডিয়া এবং অ্যান্টি আওয়ামী লীগ এক হয়ে গিয়েছিল। তো যারাই অ্যান্টি আওয়ামী লীগ ছিল তারা অটোমেটিক অ্যান্টি ভারত হয়ে গিয়েছিল। তো এখন উনি অ্যাডভাইজার হিসাবে তার সেই অবস্থানে আছেন বলে আমার মনে হয় না। এখন নিশ্চয়ই উনি রাষ্ট্রের পার্ট হয়ে অনুভব করছেন সকল দেশের সাথেই আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে। উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেননি, এই একটি বিষয় আমার কাছে খুবই রহস্যময় লেগেছে। কিন্তু ওখানে কিন্তু বাংলাদেশের অ্যাম্বাসেডর ছিলেন, তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা কি আপনার কাছে ব্যাখ্যা দিয়েছেন। মনে হয়েছে? অবশ্যই উনি যদি সাদাসিধে জীবন যাপন করতে চান, উনি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নাও নিতে পারেন, কিন্তু উনি কি প্লেনে বিজনেস ক্লাসে যাননি? আমার তো মনে হয় উনি প্লেনে বিজনেস ক্লাসেই গেছেন, আমি জানি না জেনে বলছি। তো যদি উনি বিজনেস ক্লাসে যেয়ে থাকেন অ্যাজ মিনিস্টার, তো রেড পাসপোর্ট নেবেন না কেন? রেড পাসপোর্ট নেওয়ার তো দোষের কিছু না। ভারতের যেটা সমস্যা হয়েছে, উনি সার্ক স্টিকার নেওয়ার কারণে ভারতের ভিসা উনি নেননি, উনি সার্কের ভিসা নিয়েছেন। এখন ভারতের জন্য আলাদা করে যখন উনি অ্যাপ্লাই করতেন, তখন ভারতের হাই কমিশন বা ইমিগ্রেশন অথরিটি অথবা ভিসা অফিসার দেখতো তার নামে কোনো নোট আছে কিনা, এবং তখন এটা ক্লিয়ার করতো অথবা ক্লারিফাই করতো। যেহেতু উনি ভারতের ভিসা নেননি, ওনার যে ব্লক বা নোট ছিল, যেটা আমাদেরও থাকে, ঢাকা এয়ারপোর্টে আমাদেরও নোট থাকে, আপনি পলিটিক্যাল পার্সন কোথায় যাচ্ছেন, কি করতে যাবেন স্যার, এগুলো আমাদের জিজ্ঞেস করে। তো ওনার নামের নোটটা কোনো কারণে রিমুভ হয়নি। আমি মনে করি না এখানে ভারত সরকারের কোনো জেনুইন কোনো ল্যাচেস বা ডেলিভারেট কোনো অপমান করার ইচ্ছা ছিল, তাহলে তো ওনাকে এন্ট্রি দিত না। ওখানে একটা নোট ছিল, ওই নোটটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত ওনাকে ছাড়তে পারেনি। তো আমার মনে হয় সেক্ষেত্রে উনি ফেরত আসছেন, এটা একদিক থেকে ওনার প্রতিবাদ। আবার যখন ক্লিয়ার হয়েই গেছে, উনি তখন থাকলেই বা ভিজিট করলেই বা কী সমস্যা হতো? তো ওনার যে একটা নোট থাকতে পারে, এটা তো আসলে ওনার কল্পনা হয়তো ছিল না। তো এটা বাংলাদেশেরও কিছুটা ডিপ্লোম্যাটিক ফেইলিওর, যে বাংলাদেশের কোনো মন্ত্রীর নামে নোট থাকবে কেন? ভারত তো জনাব তারেক জিয়াকে অভিবাদন জানিয়েছে, এবং ভোটের আগেই জয়শঙ্কর সাহেব এসে বেগম জিয়ার ফিউনারালে আসছেন এবং তারেক জিয়া সাহেবের সাথে 1-to-1 মিটিং করেছেন একমাত্র। তখন কিন্তু তারেক জিয়া প্রাইম মিনিস্টার না, এবং দ্যাট টাইম জয়শঙ্কর সাহেব বাংলাদেশের কারোর কোনো মিনিস্টারের সাথে দেখা করেনি, শুধুমাত্র তারেক জিয়া। তার মানে তারেক জিয়া এই ক্যাবিনেটের সাথে ভারতের সুসম্পর্কই ছিল। তো এখানে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে।